মুসলমানরা যদি আল্লাহর হুকুম মানতো তাহলে আজকে মুসলিমরাই হতো এই পৃথিবীতে সবচাইতে টপ সুপার পাওয়ার। কারণ টপ সুপার পাওয়ারতে বেশি কিছু প্রয়োজন হয় না, তিনটা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে মনোবল, একটা হচ্ছে শক্তিশালী সামরিক বাহিনী, আর একটা হচ্ছে শক্তিশালী একটা অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলেন মুমিন হও, জান এবং মাল দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করার জন্য বলেন। যদি এই একটি মাত্র আয়াত সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের উপরে যদি আমরা আমল করতাম তাহলে আমরাই হতাম এই পৃথিবীতে সবচাইতে টপ শক্তিশালী। আপনি একবার চিন্তা করুন, আমরা মুসলমানরা 160 কোটি মুসলিম যদি আল্লাহ রাস্তায় জান দিয়ে দিতাম তাহলে আমরাই হতাম এই পৃথিবীতে সবচাইতে টপ সামরিক শক্তি। আর আমরা যদি আমাদের সমস্ত সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করতে পারতাম তাহলে আমরা হতাম এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী অর্থনীতি। তাই আজকে আমরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে আমরা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করতেছি, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মার খাতে। এর জন্য দায়ী কে? আমরা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? নিজেকে একবার প্রশ্ন